আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এটা আমার প্রথম ভিডিও। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, লাইক দিবেন। আর এই তো আমি বিছনাটা গোছাচ্ছি। বিছনাটা গুছিয়ে নিয়ে বিছানার সাইডে যেগুলো আছে ওগুলো সব গুছিয়ে নিলাম। বিছানার সাইডটা গুছায় নিয়ে আসলে আমি এই তো ফাইনাল লুক বিছানার। এই গাছটা আমার খুব শখের। তারপরে তো ডাইনিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ডাইনিং টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে, সেটাই আর কি গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই আমার পাশে থাকবেন। আর ভিডিওতে যে কি ভয়েস দেব এটা আমি ভেবে পাচ্ছি না। প্রথম তো খুব ভয় ভয় লাগতেছে। যাই হোক, সবাই পাশে থাকবেন। ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম। ঘর পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেক আশা নিয়ে ইউটিউবে আসা, কি বলবো বলেন। আসলে সবার মনে একটা না একটা ইচ্ছা থাকে, অনেক চাহিদা থাকে। এখন আমারও তো একটা ইচ্ছা থাকতে পারে আর কি, সেই ইচ্ছা থেকে আসছে। আমার খুব ইচ্ছা হয় যে আমার আপুদের দেখি। তারপরে এই তো রান্নাঘরে চলে আসলাম। এসে কিছু বাসন কোসন ছিল, সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি, এই আর কি। প্লিজ আপুরা, ভাইয়ারা, সবাই আমার পাশে থাকবেন। দেশ বিদেশ যেখান থেকে দেখছেন সবাই আমার পাশে থাকবেন। দেখবেন ভিডিওটা বেশি বেশি দেখবেন। আজকে রান্নার জন্য এই আর কি কাঁঠালের বিচিগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠালের বীজটা এভাবে পরিষ্কার না করলে না খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। সেজন্য আর এভাবেই তো সবাই পরিষ্কার করে, আমিও পরিষ্কার করি। এই তো কাঁঠালের বিচিগুলো কেটে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো কাটা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো, ছোট ছোট চিংড়ি, ওগুলো দিয়ে আর কি রান্নাটা করব। তারপরে এই যে মশলাটা করে নিলাম। আজকে রান্নার জন্য মশলা আমরা পাটায় বেটে রান্না করি। আমি প্রতিদিনের মশলাটা প্রতিদিন শিলপাটায় বেটে রান্না করি। আমাদের কাছে এটা ভালো লাগে। তারপরে তো চিংড়ি মাছটা একটু জাল করে নিচ্ছি। অনেক আপুরা বলে যে চিংড়ি মাছ জাল করে নিলে ভালো লাগে। তারপরে এই তো চিংড়ি মাছ জাল করা হয়ে গেছে। এই যে আমার এখানে সব কিছু রান্না বান্নার জন্য রেডি করে নিলাম। করলা ভাজি করব, আর চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে ঝোল রান্না করব। তো এই তো আমি
করলা ভাজিটা বসিয়ে দিলাম। আমি কি বলবো আপনাদেরকে, আমি না কথা বলতে গিয়ে আমার মুখে আটকে ধরতেছে। আমি কি বলবো না বলবো, আমার আপুরা কত সুন্দর সুন্দর কথা বলে, আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আমি তো আসলে ওইভাবে বলতে পারি না। আর প্রথম প্রথম আমার খুব আনইজি ফিল হচ্ছে। বারবার একটাই কথা বলতেছি, সবাই দোয়া করবেন। এই তো আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম। হলুদ, মরিচের গুঁড়া, লবণ সব কিছুই দিয়ে দিচ্ছি। তারপরে কাঁঠালের বীজের সাথে একটু আলুও দিয়েছি, কারণ আমার মেয়ে না কাঁঠালের বীজটা খায় না। আমার ছেলের খুবই পছন্দ, কিন্তু আমার মেয়ে খাইতে চায় না, সেজন্য আলুও দিয়েছি। এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে। তারপরে এই তো আমার তরকারিটাও কষানো হয়ে যাচ্ছে। চিংড়ি মাছটা দিয়ে আর একটু নেড়েচে রান্নাটা করে নেব। সবাই দোয়া করবেন আমি যেন আরও সুন্দরভাবে আপনাদের মাঝে ভিডিও আনতে পারি। আসলে প্রথম হয়তো বা এতটা ভালো লাগবে না আপনাদের কাছে, আমার ভিডিওটা এতটা ভালো হয়নি, তো যাই হোক একটু মানিয়ে নেবেন, এই আর কি। তারপরে রান্নার পরে যে আবার কিছু তাহলে বেসন হয়েছে, এগুলো আমি মেজে নিচ্ছি। মেজে ধুয়ে নিয়ে রান্না শেষে না অনেকগুলো আর কি এগুলো হয়ে যায়, ময়লা হয়ে যায়, এগুলো আবার মাজা লাগে। মেজে ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিলে ভালো হয়। রান্নার পরে এগুলো পরিষ্কার করে নিলে না খুবই ভালো লাগে আর কি। তো এই তো আমার রান্নাটা, এখন একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম। তারপরে তরকারিতে ঝোলটা দিয়ে আবার এই তো আমি গ্যাসের চুলার সাইডটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কিছুটা গ্যাসের চুলায় করেছি, কিছুটা কারেন্টের চুলায় করতেছি। তো এদিকটাও আর কি ময়লা হয়ে গেছে, এই জন্য এদিকটা আমি একটু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। রান্নার শেষে একটু মুছে না নিলে না কেমন যেন নিজের কাছে খুবই খারাপ লাগে, দেখতে বাজে লাগে, সেজন্য আমি রান্নার শেষে এভাবেই আর কি করে থাকি। আমি বলার মতো আসলে কথা খুঁজে পাচ্ছি না যে আমি কি বলবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা নামানোর পরে এই তো আমার তরকারির ফাইনাল লুক। সবাই কিন্তু বলবেন কেমন হয়েছে আমার রান্নাগুলো। তারপরে এই তো আমার বাচ্চাদেরকে খেতে দিচ্ছি। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। এখন সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।